সুলতানা বিবি আনা শাহির বাবুর বৈঠকখানা যার নাম রেণুবালা তাকে দেব মুক্তার মালা। কি মজার খেলা খেলতেছো তোমরা, আমিও তোমাদের সাথে খেলা করবো। যা তো যা, তোকে আমরা খেলাতে রাখবো না। তা কেন? আমার কি অপরাধ বন্ধুরা? তুই তো একটা গরিব, তোর সাথে কি আমাদের যায়? তোর সাথে খেলা করে আমাদের ওয়েট কমাতে চাই না, যা তো যা। টুনটুনরা ছিল খুবই গরিব। টুনটুনির মা টুনির বিভিন্ন ধরনের ফলমূলের গাছ ছিল। এইসব গাছের ফলমূল টুনি বিক্রি করত। কাঁচা কাঁচা লেবু আছে, সব জাতের ফল আছে, এই নিয়ে যান নিয়ে যান। কে টুনি, একটা লেবুর দাম কত? এই তো মাত্র 20 টাকা। ওরে বাপরে, একটা লেবুর দামে যদি এত টাকা হয় তাহলে কেনার দরকার নেই, লেবু ছাড়াও খাবার খাওয়া যায়। তা লেবু না হয় না নিলে, আরও অনেক ফল আছে, সেগুলো নাও। না না, লাগবে না লাগবে না, বাজার থেকে বরং কিনে নেব। তোমার ওইসব রাস্তাঘাটের পচা ফলমূল কিনবো না। মা, আজ ফলমূল বিক্রি করে কত টাকা পেয়েছো? আজ একটি ফলমূল বিক্রি করতে পারিনি রে। মা, তুমি বাজারে একটা দোকান বানানা। দেখো না, সুখীর মা বাজারে দোকান দিয়ে কত টাকা রোজগার করে। তা ঠিক বলেছিস রে, রাস্তাঘাটের ওইসব দোকান থেকে ফলমূল কে বা কিনবে? সবাই বাজার থেকে কিনে নে। আজ কালু দাদার বাড়িতে যাব। বাজারে ওনার অনেকগুলো দোকান আছে, সেখান থেকে একটা দোকান ভাড়া করে নেব। কালু হচ্ছে এ বনের সবচাইতে ধনী ও কৃপণ। সে আরাম আয়েসে দিন কাটাতো। কাকলি ছিল তার একমাত্র মেয়ে। তাদের সম্পদের কোনো কমতি ছিল না। কালু দাদা, ও কালু দাদা, বাড়িতে কি আছো? টুনি নাকি রে, ঘরের ভেতর আয় তো। কেমন আছো গো কালু দাদা? তা আমি ভালোই আছি, তুই হঠাৎ কি মনে করে আসলি? বলছিলাম কি কালু দাদা, আমি রাস্তার পাশে দোকান দিই বলে কেউ আমার দোকান থেকে ফলমূল কিনে না, তাই চাচ্ছিলাম বাজারে একটা দোকান খুলবো। তা ঠিক বলেছিস, সবাই অনেকগুলো দোকান দেখে শুনে তারপর কোনো কিছু কিনে। তা বলছিলাম আর কি, বাজারে তো তোমার অনেকগুলো দোকান আছে, সেখান থেকে একটা দোকান আমাকে ভাড়া দাও না গো কালু দাদা। তা ভাড়া নিবি বললেই তো হয়। বলছি কালু দাদা, প্রতি মাসের শেষে ভাড়ার টাকাটা না দিয়ে প্রতিদিনের ভাড়া প্রতিদিন দিয়ে দিলে কেমন হয়? তা ঠিক আছে, প্রতিদিন 200 টাকা করে ভাড়া দিয়ে দিস। এ মা, প্রতিদিন এত টাকা ভাড়া দিলে আমার কাছে থাকবেই বা কত টাকা? এত কম টাকায় যদি দিতে না পারিস তাহলে তোর ভাড়া নেওয়ার দরকার নেই। ঠিক আছে গো কালু দাদা, 200 টাকা করেই আমি দেব। টুনি কালু কাকের কাছ থেকে বাজারের একটা দোকান নিয়ে সেখানে ভালোই ফলমূল বিক্রি করে। মা, ও মা, এত খাবার আনতে গেলে কেন? কত টাকাই না খরচ হয়েছে তোমার। আজ অনেক টাকার ফল বিক্রি করেছি, তাই ভাবলাম অনেক দিন হয় ভালো কোনো খাবার খাই না, তাই হোটেল থেকে এই খাবারগুলো অর্ডার করে নিয়ে আসলাম রে। মা, আমাকে কিছু টাকা দিয়ে তো, আমি একটা ফুটবল কিনে কাকলিটির সাথে খেলতে যাব। তা ঠিক আছে রে, ব্যাগ থেকে কিছু টাকা নিয়ে নিস। পরের দিন টুনটুন ফুটবল নিয়ে কাকলি ও তুলির সাথে খেলতে যায়। কি রে, কার ফুটবল চুরি করে নিয়ে আসলি? একদম বাজে কথা বলবি না কাকলি, গতকাল মায়ের কাছ থেকে টাকা নিয়ে ফুটবল কিনেছি। তা তুই না গরিব রে টুনটুন, তোর মা আবার কবে থেকে টাকাওয়ালা হলো? গতকাল মা ফল বিক্রি করে অনেকগুলো টাকা পেয়েছে, তাই তো ফুটবল কিনলাম। তা আমাদের খেলা এখন শেষ, আমি আর তুলি স্কুলে যাব। তুই তো কখনো স্কুলে পড়বি না তো, তুই ফুটবল নিয়ে একা একা খেলা কর। চল রে তুলি, আমরা স্কুলে যাই। হে রে কাকলি, ঠিক বলেছিস, কাল থেকে আমরা টুনটুনির সাথে খেলবো না, সে তো একটা মূর্খ। তুলি ও কাকলি টুনটুনকে এভাবে অপমান করে খেলা থেকে চলে যায়। মা, ও মা, আমাকে একটা স্কুলে ভর্তি করে দাও না। আমার সব বন্ধুরা স্কুলে পড়তে যায়, আমিও স্কুলে পড়তে চাই মা। আমি এখন কী করবো রে মা? ফল বিক্রি করে যে টাকা পাই সে টাকা দিয়ে কালু দাদাকে দোকান ভাড়া দিতে হয়, আর বাকি টাকা দিয়ে চাল ডাল কিনে আনি। তোকে যে স্কুলে ভর্তি করাবো সেই সামর্থ্য আমার নেই রে মা।
মা, তোমার কিছু করতে হবে না। আমি শুনেছি তোতা দিদি কাজের লোক খুঁজতেছে। আমি তোতা দিদির বাড়িতে কাল থেকে কাজে যাব। মাইনে পাওয়া টাকাগুলো জমিয়ে স্কুলে ভর্তি হব। জামা কিনবো, বই, খাতা, কলম সব কিনবো। তুই এমন পাগলামি করিস না রে মা, তুই এখনো অনেক ছোট। কিভাবে এত কাজ করবি? আমাকে কোনো কথা শুনে লাভ হবে না মা। আমি বলেছি স্কুলে ভর্তি হবই। পরের দিন সকালে টুনটুন ও টুনি ঘুম থেকে ওঠে দেখে উঠোনে টুনির রোপণ করা ফলের বীজ থেকে একটি বই গাছ উঠেছে। বইয়ের অমন গাছ দেখে টুনটুন খুশি হয়ে যায়। আমি এখানে ফলের বীজ রোপণ করেছিলাম, এখানে এসব কি ধরেছে? মা, কাকলিরা যেসব বই পড়ে সেগুলো গাছে ধরেছে। এখন থেকে আমি বই পড়তে পারবো মা। আমার আর তোতা দিদির বাড়িতে কাজে যেতে হবে না। হে রে মা, এখন থেকে তুই বই পড়তে পারবি। টুনটুন বইগুলো নিয়ে তার ঘরের ভেতর রাখে এবং তার এক প্রতিবেশীর কাছ থেকে সে বর্ণমালা শিখে নেয়। তারপর থেকে টুনটুন নিজে নিজে বাড়িতে বসে বসে বই পড়া চর্চা করে ও শিখে নেয়। একদিন জঙ্গলে ইংলিশ স্পোকেন প্রতিযোগিতার আয়োজন হয়। সে প্রতিযোগিতায় তুলি ও কাকলি অংশগ্রহণ করে। সে প্রতিযোগিতায় টুনটুন অংশগ্রহণ করলে তারা টুনটুনকে নিয়ে বিদ্রূপ করতে লাগে। কি রে টুনটুন, তুই তো একটা মূর্খ। তুই তো স্কুলেই পড়িস না, তাহলে তুই কিভাবে ইংরেজিতে কথা বলবি? তুই জানিস না প্রতিযোগিতার নাম হচ্ছে ইংলিশ স্পোকেন। আমি জেনে শুনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি কাকলি। আরে, আমার মনে হচ্ছে টুনটুন ইংলিশ স্পোকেনের মানেই জানেন না, না বুঝে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আজকের ইংলিশ স্পোকেনের বিষয়বস্তু হচ্ছে অ্যাবাউট মাদার্স। আজকের প্রথম প্রতিযোগী কাকলিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। মাই মাদার্স নেম ইজ কালিয়া রানী। হি ইজ এ প্রথম প্রতিযোগী তার ইংলিশ স্পোকেনে সি এর বদলে হি বলাতে তার অযোগ্যতা প্রমাণ করেছে। নেক্সট প্রতিযোগী তুলিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাই মাদার্স নেম ইজ নীলুফা খাতুন। শি ওয়াজ ইজ দেয়ার ওয়ার। তারপর কি বলবো? দ্বিতীয় প্রতিযোগী তার ভুল স্পোকেন দ্বারা তার অযোগ্যতা প্রমাণ করেছে। এখন সর্বশেষ প্রতিযোগী টুনটুনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাই মাদার্স নেম ইজ টুনি। শি ইজ এ ফ্রুট সেলার। শি ইজ দ্য বেস্ট মাদার ইন দ্য ওয়ার্ল্ড। সর্বশেষ প্রতিযোগী টুনটুন তার অসাধারণ ইংলিশ স্পোকেনের জন্য প্রথম স্থান অধিকার করে বিজয়ী হয়েছে। কি রে টুনটুন, আমরা স্কুলে পড়েও প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারলাম না। তুই তো কখনো স্কুলেই যাসনি, তাহলে এসব ইংরেজি কীভাবে শিখলি? আমাদের একটু বল না রে। তুলিকে টুনটুন তার ইংরেজিতে পারদর্শিতার জন্য অদ্ভুত সেই বই গাছের সব কাহিনী খুলে বলে।